আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আজকে আমরা একটা বেশ ভাইরাল একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে ইরান ইসরায়েলকে একটা হাইপারসনিক মিসাইল থ্রো করেছে। এটা এমন একটা মিসাইল যেটা ঘুরতে হিট করছে। ১২টা স্টেপ রয়েছে ইরান যদি ইসরায়েলকে আক্রমণ করে সেই স্টেপটা ওভারকাম করে ইসরায়েলে বোম্বিং করবে। আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস দেখলাম যে ইসরায়েলের যে পারমাণবিক কেন্দ্র রয়েছে যেটাকে পেন্টাগনের সঙ্গে কম্পেয়ার করা হয় সেটাতে মিসাইল আক্রমণ হওয়ার ফলে ধ্বংস হয়ে গেছে এবং একই সঙ্গে তাদের নেভি প্রধান অলিভ নামে একজন প্রধান সৈন্য যিনি নেভি ডিল করতেন সে ব্যক্তি মারা গিয়েছিল এবং একই সঙ্গে ১২ জন সৈন্য নিহত হয়েছে। মজার ব্যাপার যেটা হলো ইরান বলেছিল যে ইসরায়েল এবার পর্যবেক্ষণ করবে রাতের আকাশে নতুন কোনো কিছু যেটা তারকার মতো। ঠিক একই জিনিসটা আমরা দেখতে পেয়েছি এবং অলরেডি এটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে যে ইরান কোন নতুন একটা অস্ত্র ইসরায়েলের দিকে তাক করে সেটা ফ্লো করলো এবং এটা এতটাই মুভমেন্ট করছে যে সৌদি আরবের আকাশে বলেন বা পার্শ্ববর্তী দেশ আকাশে এই জিনিসটা অনেক সুন্দরভাবে ফুটে উঠছে এবং তারা বুঝতে পারছেন এটা কি, যেটা ফায়ারিংয়ের মতো মুভমেন্ট করতে হতে যাচ্ছে। সো এই একটা জিনিস যদি হাইপারসনিক মিসাইল অ্যাপ্লাই করে থাকে ইরান, যেটা তারা এখনও স্বীকার করে নাই যেটা কি মিসাইল, বাট চমক হিসাবে তিনি ব্যবহার করছেন ইরান কর্তৃপক্ষ, তাহলে এই মিসাইলটা হতে পারে ইসরায়েলের জন্য মরণঘাতী। একই সঙ্গে আমরা একটা জিনিস জানি, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটা আইসিবিএম ইউজ করে, শর্ট রেঞ্জ থাকে, মিডিয়াম রেঞ্জ থাকে। শর্ট রেঞ্জ বলতে ৫০০ থেকে ১০০০ এই কিলোমিটারের মধ্যে কাজ করবে, আর মিডিয়াম রেঞ্জগুলো আছে ১০০০ থেকে ১৫০০ ২০০০, যেটা ইরান অলরেডি ব্যবহার করেছে ইসরায়েলে। কিন্তু আজকে যে আর্মসটা তারা ব্যবহার করেছে অলরেডি ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটার রেঞ্জ ৫৫০০ থেকে ৬০০০ কিলোমিটার এবং ইরানের চারপাশে যে ২৮টি আমেরিকার বেসমেন্ট রয়েছে, আর্মি সেটেলমেন্ট, সেখান থেকে আমেরিকা তার এয়ারবেস এবং অন্যান্য আর্মস ডিভাইসগুলো সরিয়ে নিচ্ছে, যার ফলে একটা বার্তা কিন্তু ইরান আমেরিকাকে দিয়েছে। আপনারা জানেন কিনা জানি না, আমাদের ভারত মহাসাগর একটা ছোট্ট একটা দ্বীপে দিয়েগো গার্সিয়া নামে একটি দ্বীপ রয়েছে, যে দ্বীপে আমেরিকা B-2 বোম্বার স্টেল যে বিমানটা বর্তমান ওয়ার্ল্ডের সবচেয়ে ব্যয়বহুল $2 বিলিয়ন, এবং এই বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করার জন্য যে প্রজেক্টটা যে প্ল্যানটা করছে আমেরিকা, যার একটা মিশনের দাম ২২৫ কোটি টাকা বাংলাদেশি টাকায়, নিয়ারলি $20.5 মিলিয়ন, এবং এই বিমানের ১ ঘন্টা ফুয়েলিংয়ের জন্য খরচ হয় $১,৫০,০০০ মার্কিন ডলার, জাস্ট ফুয়েলিং। এবং এর বোম GB7 বা GBU, এই বোমের প্রায়োরিটি হলো 4 বিলিয়ন এবং একে ৪০০০ কিলোমিটার দূর অতিক্রম করে ইরানে যদি আসতে হয় তাকে ৩ থেকে ৫ বার রিফুয়েলিং করতে হবে। সো ইরান একটা খুব সুন্দরভাবে আইসিবিএমটা ব্যবহার করে দেখিয়ে দিল যে আমেরিকার বেসমেন্টগুলো তার আর্মসের আন্ডারেই নয়, দিয়েগো গার্সিয়া যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপটার কাছেও তার আর্মস পৌঁছাতে সক্ষম। এবং এই আইসিবিএমটা এতটাই পাওয়ারফুল যেটা আমরা পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে এই মিসাইলটা রয়েছে। প্রথমে আছে আমেরিকা, রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, আমাদের ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশ এবং ফ্রান্সের রয়েছে এটা। সো আইসিবিএম এর সবচেয়ে ভয়ানক যে ভয়ানক যে ধ্বংসাত্মক ঘটনাটা, সেটা বেশি করেছে রাশিয়ার আর্মসগুলো। এখন ইরান যদি এটা নতুনভাবে লঞ্চ করে এবং একই সঙ্গে আমেরিকার বেসমেন্টের উপর বা তাদের দিয়েগো গার্সিয়া দ্বীপে যেখান থেকে তারা আক্রমণ করার জন্য প্ল্যান করছে, একটা মেসেজ যদি যায় এবং এটা যদি পরিকল্পিত সত্য হয়, আমরা চাই সেটা সত্য হোক, তাহলে সামনের সময়টা অনেক বেশি কঠিন হবে। হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, গ্যাস, তেল সব কিছুর দাম আবার বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলো চরমভাবে প্রবলেম ফেস করতে হবে।
কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে হু করে, এবং একই সঙ্গে যুদ্ধের ইফেক্টটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে, হতে পারে ওয়ার্ল্ড ওয়ার 3। আমরা চাইবো ইরান তার এই প্রজেক্টে যেন সাকসেস হয়, কারণ ইরান যদি ব্যর্থ হয়, ইরানের পর কিন্তু নেক্সট টার্গেট পাকিস্তান। আর আমরা অলরেডি মিনিটের মধ্যেই টার্গেটে শেষ হয়ে যাব, বিকজ আমাদের প্রতিবেশী দেশ অলওয়েজ চায় আমাদেরকে করদ রাজ্যে পরিণত করা। সো ইসলামকে বাঁচিয়ে রাখতে হলে, ইসলামকে টিকিয়ে রাখতে হলে এই সাপোর্টিংটা খুব প্রয়োজন, যারা ফিলিস্তিনকে মাটির নিচে মিশিয়ে দিচ্ছে। একই সঙ্গে ইরানের উচিত তার নিজস্ব সক্ষমতা আরও এনরেজ করা এবং পারমাণবিক নিউক্লিয়ার নোকসটা টেস্ট করে ফেলা ইমিডিয়েটলি। তবে এই যুদ্ধ মিনিমাইজ হওয়ার দিকে খুব ইজি হবে। এবং আসিফ মনির সাহেব যদি ট্রাম্পের সঙ্গে ডিল করে সিজফায়ার ব্যবস্থা করে, সেক্ষেত্রে যুদ্ধ থেমে যেতে পারে, অথবা এনলার্জমেন্ট হবে। যদি আমেরিকা এখানে অংশগ্রহণ করে, বড় রকমের একটা কিছু হতে যাচ্ছে সামনের সময়, এবং পৃথিবী সেটা অলরেডি ফেস করছে এবং করবে। সো আমরা উইশ করি ইরান যেন পারমাণবিক টেস্টটা দ্রুত করে ফেলে, যদি তারা তৈরি করে থাকে, অ্যান্ড হাইপারসোনিক মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM যে ফর্মেশন, এটা যেন সত্য হয়। এবং একই সঙ্গে ইসরায়েল যে ভুল করেছে, ইসরায়েল একটা শাস্তি প্রয়োজন, এই জিনিসটা যেন নিশ্চিত হয়। এবং প্রত্যেকটা মুসলিম কান্ট্রি যারা মুনাফিক রয়েছে তারা বাদে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির উচিত ইরানকে সহযোগিতা করা, নৈতিক দিক থেকে হোক, আর্মসের দিক থেকে হোক। বিকজ যুদ্ধ যদি ইরান হেরে যায়, নেক্সট টার্গেট কিন্তু পাকিস্তান, দেন তারপরে পুরো মুসলিম কান্ট্রির প্রত্যেকে পাইন নিচে রাখবে ওয়েস্টার্নরা। সো বি কেয়ারফুল অ্যান্ড প্রে ফর আ মুসলিম। মে আল্লাহ গাইড আস, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।